আজরাইল উপস্থিত নবীজির হুজরার সামনে বাইরে দাঁড়িয়ে আছে। অমনি হযরত জিবরাইল আসলেন। নবী দেখে বলে, জিবরাইল রে, এই জীবনে কত সময় তুমি আমার কিনারে আলাপ করে কাটাইছো, আজ কি কেন জিবরাইল আসতে দেরি করলাম? কিতাব আছে হযরত জিবরাইল আমার নবীর কাছে 24,000 বার এসেছে। 24,000 বার। এত বেশি দুনিয়ার কোন পয়গম্বরের কাছে হযরত জিবরাইল ফেরেশতা আসে। জিবরাইল বলে, হুজুর কি প্রয়োজন আজকে আমার, একটু তাড়াতাড়ি। নবী ডেকে বলেন, জিবরাইল রে, আজরাইল বাইরে দাঁড়াই রইছে, গিয়ে কো অনুমতি দিলাম আমার কামরার মধ্যে ঢুকতে কো। হযরত ফাতেমা বাবার মাথার ধারে বসে বিনে বিনে কাঁদতেছে। নবী ডাক দিলেন, এ মা, দেখো মা, দরজাটা খুলে দে। হযরত ফাতেমা দরজা খুলে দেখে বাবার ঘরের দরজায় এমন এক লোক দাঁড়াই রয়েছে, মাথা আকাশে, পা দুটা জমিনে। সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিলেন। ডাক দিলেন, বাবা গো, এটা কে গো বাবা? এমন মানুষ তো ইতিপূর্বে মদিনায় দেখি নাই। কে গো বাবা? ওর আদরের মেয়ে ফাতেমা। ফাতেমাকে নবী বেশি ভালোবাসতেন, অনেক আদর করে। কিন্তু বাড়তেই ফাতেমাকে দেখলে আমার নবী অনেক সময় দাঁড়িয়ে যাইতেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নিজের মেয়ে ফাতেমারে দেখে দাঁড়িয়ে যান। সাহাবীরা রে, আমার যেই মা বেহেশতের সমস্ত মেয়েদের সরদার হবে, তার আগমনে কি আমি দাঁড়ায় সম্মান দেখাবো না? ফাতেমার দিকে নজর করে দেখে ফাতেমা কাঁদে। নবী ডেকে বলেন, মা গো, এই লোকটার ছিল না গো মা। ওদের ফাতেমা বলে, বাবা, এমন মানুষ মদিনায় দেখি নাই। আমার নবী আর চোখে পানি রাখতে পারে না, ধা ধা করে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। ডেকে ডেকে বলে, মা গো, এটাই ওই ব্যক্তি গো মা, যে ব্যক্তি কিছুক্ষণের মধ্যে তোরে এতিম করে যাবে গো মা। এটা ওই ব্যক্তি গো মা, এই ব্যক্তি ঘর খালি করে, গুলিস্তানাবাদ করে, স্বামী কাইরে নেই গো, স্ত্রীকে বিধবা করে, বাপ কাইরে নেই গো, সন্তানদের এতিম করে। হযরত ফাতেমা বাবার বুকের মধ্যে জড়িয়ে পড়ে চিৎকার করে ডেকে, না না, আমি আজরাইলে বাবার কামরায় ঢুকতে দিব না। বাবা গো, তুমি যদি মইরা যাও গো, তাহলে বাপ বইয়া থাকবো। আমার